কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর এই ঘটনার দায় স্বীকার করেছিল কাশ্মীরের বিদ্রোহী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। কিন্তু সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীটি এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং আগের দাবির জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকেই দায়ী করছে। সংগঠনটি তাদের বিরুদ্ধে আনা ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগকে ভিত্তিহীন ও পূর্ব নির্ধারিত আখ্যা দিয়ে সংগঠনটি বলেন, এটি একটি অসৎ প্রচারণা যার উদ্দেশ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করা। সম্প্রতি এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে গোষ্ঠীটি দাবি করে, ঘটনার পরপরই তাদের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অননুমোদিত বার্তা পোস্ট করা হয়েছিল। এই পোস্ট ছিল সমন্বিত সাইবার আক্রমণের ফল, যা ভারতের ডিজিটাল যুদ্ধক্ষেত্রের একটি পরিচিত কৌশল। টিআরএফের অভিযোগ, ভারতীয় সাইবার গোয়েন্দারা এমন মিথ্যা প্রচারণা চালিয়ে কাশ্মীরের রাজনৈতিক বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে চায়। সংগঠনটির মতে এমন কৌশল তাদের নতুন নয়। অতীতেও ভারতের পক্ষ থেকে কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছিল। 2019 সালের আত্মপ্রকাশকারী টিআরএফ নিজেকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে দাবি করে আসছে। সংগঠনটি সাধারণত টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য প্রচার করে। যদিও অনেক বিশ্লেষক সংগঠনটির পেছনে পাকিস্তানের লস্করি তাইয়েবার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন, তবে টিআরএফ নিজেদের পরিচয়ে ধর্মীয় ভাষা পরিহার করে প্রতিরোধ ভিত্তিক ভাষা ব্যবহার করে। টিআরএফ কাশ্মীরে ভারতের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতায় লিপ্ত। তারা মাঝে মধ্যেই ছোট আকারের হামলা ও টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করে থাকে। তবে সংগঠনটির দাবি, তাদের চূড়ান্ত লক্ষ্য কাশ্মীরকে ভারতের অধীন থেকে মুক্ত করা। 2023 সালে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ভারত সরকার।